আমি জানি না কীরকম এসছে, তো সেটা দেখছি এখন ওপেন করে কীরকম এসছে। এগুলো দিয়ে সেট করতে হবে এইটা। সেটার পেছনে নাকি আবার কি পেপার লাগবে, মানে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। এতদিন পরে ভিডিও আপলোড দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি, বাট তোমাদের সঙ্গে আজকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। সেটা সকলেরই বাজেট ফ্রেন্ডলি হয়তো বা, তো আমি সেটা অফারে পেয়েছি অনলাইনে। আর ওটা নিয়েছি হচ্ছে কি আমার রেগুলার ওয়্যারের জামা কাপড়গুলো রাখার জন্য। তার রেগুলার ওয়্যারের জামা কাপড় রাখছি মানে বুঝতে পারছো যে সেটা কোনো একটা ঘরের ফার্নিচার, বাট সেটা প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি আর খুবই সুন্দর। আমি অনলাইনে অর্ডার করেছি সেটা, এবার সেটা এখনও আসেনি, ওটা আসবে আজকে, আসার কথা, কিছুক্ষণ বাদেই হয়তো আসবে, দেখা যাচ্ছে সেটা। তো কিছুক্ষণ বাদে যেহেতু আসবে, তার আগে তো ঘরটা গোছাতে হবে, তো পুরো ঘরটাকে গোছাবো। পরের দিন আর যে অর্ডারটা আসবে, সেই অর্ডারটা আসার আগে আমি যেই আমার ফার্নিচারগুলো রয়েছে সেটা একটুখানি ট্রান্সফার করতে হবে। তো সমস্ত কিছু শেয়ার করব এই ব্লগে। তাহলে বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই হলো ঘরের অবস্থা, আমি এই আপদটাকে ঝেঁটিয়ে বিদায় করব। তো এই জন্য একটা জিনিস অর্ডার করেছি। কি অর্ডার করেছি সেটার আনবক্সিং ভিডিও তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে। তার আগে ঘরটাকে আগে সেট করে নিই, কোথায় কি বসাবো, যা যা রয়েছে সেগুলো তো পরিষ্কার করতে হবে, কারণ এই একটা রয়েছে, এইটাকেও ঠিক করতে হবে, এইটাকেও ঠিক করতে হবে। সব যা যা আমার রাখতে ইচ্ছে করছে না আমি সেগুলো সব কটাকে ঝেঁটিয়ে বিদায় করব। আর যেটাকে নতুন করে এনেছি সেটাকে বসাবো। তো ঘরটাকে পরিষ্কার করে নেওয়া যাক। ফাইনালি এটাকে সবাই টাটা করে দাও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যেখানেই থেকো ভালো থেকো। কোথায় কোন জায়গায় বের তো করবো। আলনাটা সরানো হয়ে গেলে এবার শোকেসটাকে সরাবো, তো সেখান থেকে সব নামিয়ে নিচ্ছিলাম, দেন বাকি যা যা সরানো সেগুলো সরিয়ে নেব। এখানে মা আর আমি মিলে যেখানে শোকেসটা বসাবো, তো সেই জায়গাটা পরিষ্কার করে দেন শোকেসটাকে বসিয়ে দিলাম। এবার আলমারিটাকেও সেট করতে হবে। আমার মায়ের বুদ্ধি শোনো, পিছনে নাকি আলমারির পেছনে নাকি পেপার লাগাবে, মানে এটা হচ্ছে টিনের আলমারি, সেটার পেছনে নাকি আবার কি পেপার লাগাবে, মানে এস্থেটিক প্ল্যান লাগিয়ে এর থেকে নিয়ে যাও গাইস। তো গাইস, আলমারির ভেতরে যা যা জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে ফেলেছি, মানে এখানে আলমারির যা জামা কাপড় সেটা গুছিয়ে ফেলেছি। ওখানে শোকেসটা এখনো বাকি রয়েছে, শোকেসের কাঠ টানার সময় একটুখানি ভেঙে গেছে, ওটাকে আবার আমাকে ঠিক করতে হবে। আর এখানে দেখো এখনো বস্তি হয়ে রয়েছে, এই দেখো। এখন বাকিটা ঠিক করব, কখন করব জানি না, অনেকটা সময় হয়ে গেছে, মানে বেলা প্রায় শেষ, সেই দুপুরবেলা স্টার্ট করেছি, এখনো শেষ হয়নি। আর যেটাকে এনেছি সেটাও এখন আমার ফিক্স করা হয়নি, তো সেটাকেও ঠিক করতে হবে। তো সেটা তাড়াতাড়ি আমরা ফিক্স করব, সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি, কিছুটা সময় দাও আমাকে। ঘর গোছাতে গোছাতেই আমার একটা কল আসে ফ্লিপকার্ট থেকে, তো সেখানে আমি জানতে পারি যে আমার যেই পার্সেলটা ছিল সেটা চলে এসছে। তাহলে চলো তোমাদের সঙ্গে এই আনবক্সিংটা শেয়ার করা যাক।
তো গাইস, এইটা হচ্ছে সেই পার্সেল, যেই পার্সেলটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, অফারে ছিল। তো যাই হোক, এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, আর আমি জানি না কীরকম এসছে, তো সেটা দেখছি এখন ওপেন করে কীরকম এসছে। এই ওয়ার্ড্রপটা কিছুটা এমন হবে, এটার স্ট্রাকচারটা। এবার এটা পুরোটাই প্লাস্টিকের একটা ওয়ার্ড্রপ, রেগুলার ওয়্যারের জন্য, রেগুলার ইউজের জন্য। তো ওপেনিংয়ের জায়গা, তো আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি ওপেন করার জন্য। যাই হোক, বাঙালির ছুরি কামাল, কাঁচিতে কিছু হয় না। এটা খুলতেও পারছি না। যাই হোক, কিন্তু খোলাই যাচ্ছে না। ওএমজি, ভালোই এসছে, খারাপ না। এবার বাকিটা বের করলে বুঝতে পারবো। দুটো র্যাক দিয়েছে গাইস, এটাতে ঝোলাবো জামা কাপড়। র্যাপিং খুব ভালো করে দিয়েছে। এখানে শাড়ি টাঙানোর জন্য। আমার ক্যামেরাম্যান হলো আমার মা। এখন এই দেখো, এটা এরকম, পুরো এরকম এসছে। এবার পুরোটা খুললে বুঝতে পারবো যে সত্যি সবগুলো ঠিকঠাক এসছে কিনা। এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে দরজার সাইড, আর ওটা হচ্ছে ব্যাক সাইড। এখানে টোটাল 12টা কিউব হবে। তো 12টা কিউবের জন্য এখানে যেই পরিমাণ স্কোয়ার লাগবে, মানে স্কোয়ারের প্লেট লাগবে, সেগুলো দিয়ে দিয়েছে। এবার পুরোটা বের করি, দাঁড়াও। ছিঁড়ে গেছে। দিয়ে দিয়েছে সেট করার জন্য। এগুলো দিয়ে সেট করতে হবে এইটাকে। তো চলো, এগুলো দিয়ে সব দিয়ে দিয়েছে, চলো এবার এগুলোকে সেট করা যাক। এটাকে সেট করার জন্য একটা হাতুড়ি দিয়েছি, এটা দিয়ে সেট করতে হবে। এখানে আমি যত দ্রুত পারছিলাম এটাকে সেট করছিলাম। আর এটাকে সেট করা প্রচণ্ড ডিফিকাল্ট। একটুখানি কিউবের এদিক ওদিক হলেই সেট করাটা পুরো গড়বড় হয়ে যাচ্ছে। মানে বারবার করে খুলছি, লাগাচ্ছি। আর নিচেই যেই কিউবগুলো দিয়েছে, কিউব বলছি, যে স্কোয়ার মতো দিয়েছে, ওটাকে লাগানো ঠিকঠাক যদি না হয়, মানে এক সাইড থেকে অন্য সাইডে লাগালে পরে এটা ম্যাচ করবেই না, মানে ম্যাচ করাটা ইম্পসিবল। তো সেই আমি দেখে দেখে তাড়াতাড়ি করে লাগাচ্ছিলাম। A few moments later. এই ওয়ার্ড্রপটার এতটুকু সেট করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গিয়েছিল। এখানে আমি মাত্র দুটো সেট কমপ্লিট করেছিলাম। দুটো 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 করে যে লাইন হয়, সেই দুটো লাইন কমপ্লিট হয়েছিল। টোটাল 6টা কিউব হয়েছিল এখানে। আর এটা করতেই আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগে গিয়েছিল। তাও মা আমাকে অনেকটা হেল্প করছিল। আমার জন্য এটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ এটা একটু ওয়েটই ছিল, একটু ওয়েট ভালো ছিল, তো উল্টাতে পাল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। বাট যদি তোমরা এটা পারচেস করতে চাও, আমি তোমাদেরকে বলবো যে এটা পারচেস করো, কারণ এটা রেগুলার ওয়্যারে জামাকাপড় রাখার জন্য বেস্ট প্রোডাক্ট অ্যান্ড রিজনেবল প্রাইস। যারা তোমরা ভাবছো যে 2000 2500-এর মধ্যে একটা ঘরের কোনো ফার্নিচার নেবে, তাহলে তোমরা এটা নিতে পারো। এটা সত্যিই বেস্ট 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 প্রোডাক্ট। এখানে আমার ওয়ার্ড্রপটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে সেট করা, শুধুমাত্র ডোর বাদ দিয়ে। বাকি যা যা কমপ্লিট করার সেটা আমি আস্তে আস্তে করে নিচ্ছিলাম। আর এখানে আমার মা আমাকে হেল্প করছিল। আর এটার হাইটটা যথেষ্ট উঁচু ছিল, আর
অনেক জামা কাপড়ও রাখা যায় এটার মধ্যে, আর দেখতে সত্যিই অসাধারণ ছিল। সত্যি কথা বলতে যদি আমি ভালোভাবে আরেকটু সময় নিয়ে সেট করতাম হয়তো আরও ভালো হতো দেখতে। কিছু কিছু জায়গায় আমি ফাঁকা রেখেছি, মানে আমার ভুলের জন্য ওটা হয়েছে। আমি যদি আরেকটুখানি সময় নিয়ে এটাকে সেট করতাম তাহলে আরও বেটার হতো। এখানে সেটিং করা কমপ্লিট হয়ে গেছে। সেটিং করার পর এটা দেখতে কিছুটা এমন লাগছিল, তো বাকি যা জামা কাপড় রয়েছে সেটা গুছিয়ে দেন এর লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটাই আমরা পারচেস করেছিলাম। পুরোটা সেট করার পরে ভেতরে যা যা জামা কাপড় রাখার সেগুলো রেখে দিয়েছে মা। তো পুরোটা রেডি, আর এটা প্রচণ্ড ইউজফুল, চাইলে তোমরাও নিতে পারো। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। প্রচণ্ড সুন্দর আর প্রচণ্ড ইউজফুল, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। আলনার পরিবর্তে এই জিনিসটা তোমরা রাখতে পারো। এটার ভেতরে জামা কাপড় রাখলে অতটাও বোঝা যাচ্ছে না, ক্যামেরা যতটাও বোঝা যাচ্ছে সামনের থেকে ততটাও বোঝা যাচ্ছে না। আর আমি ঠিকঠাকভাবে সেট করতে পারিনি বলে কিছু কিছু জায়গায় একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। তো যাই হোক, তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে সবার আগে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যদি তোমরা চাও তাহলে তোমরা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো রেগুলার ওয়্যারে জামা কাপড় রাখার জন্য। আর তোমরা যখন দেখছিলে যে আমি যখন আনবক্সিং করছিলাম, তো ওখানে 6000 সামথিং দেখাচ্ছিল, ওটা মোটেও 6000 সামথিং ছিল না। এটা আমি 1800-রও কমে পেয়েছি। তার মানে বুঝতে পারছো আমি কতটা অফারে পেয়েছি। 1800-রও কম মানে বাজেট ফ্রেন্ডলি। আমার বাজেট ফ্রেন্ডলি ছিল তাই আমি এটা নিয়ে নিয়েছি। আর এটা রেগুলার ওয়্যারের জামা কাপড় রাখার জন্য বেস্ট প্রোডাক্ট, চাইলে তোমরাও পারচেস করতে পারো। তাহলে আজকের মতো এখানেই টাটা।